फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो। आज के आमी बालापोषेर कभार बा लेपेर कभार तैरी देखाबो। এই যে দেখে নাও, এটা আমার বালাপোষ বা অনেকে লেপ বলে থাকে। তো এটা তো কভারটাই আমি তৈরি করব। তো এটা কভারের জন্য আমাকে দেখে নাও, এই যে এটার মাপ নিতে হবে। তো এটা আমি পুরোটা দেখাতে পারবো না আপনাদেরকে, তাই আমি পেপারে কিংবা কোনো একটা জিনিসে আমি দেখিয়ে দেবো। তো দেখে নাও এটা কেমনভাবে মাপ নিতে হয়। যে এই যে দেখে নাও, এই ধারটা আছে না, এই ধারটার মাপটা পুরোটা আমি দেখিয়ে দেবো। এটার মাপ অনুযায়ী আপনাদের তৈরি করতে হবে আজকে। তো এটাকে আমি মাপটা নিয়ে নিই, ঠিক আছে? তো এটা মাপটা করে নিচ্ছি আমি, দেখাতে পাচ্ছি কিনা জানি না, তো তা দেখে নিই। আমি মাপটা করে নিচ্ছি। এরকমভাবে মাপটা নেবেন পুরো চৌকোটা, ঠিক আছে? পুরো চৌকোর মাপটা নিয়ে পরে তারপরে কাটিংটা করবেন। দেখে নাও, এই অবধি আমার মাপটা হলো, ঠিক আছে? এটার মাপটা আমি পরে বলে দেবো। তো এটা আমি দেখে নিলাম কতটা মাপ হলো। এক সাইডের মাপটা নিয়ে নিলাম, তারপরে সাইডের মাপটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? পরে সাইডের মাপটা নিয়ে নিতে হবে, মানে দুটা সাইডের আমার মাপ নিতে হবে, দুদিকের সাইডের। আর অন্যদিকে দুটো সাইডে মাপ নিতে হবে না। এটা চৌকোভাবে বালাপোষের কভারটা তৈরি হবে কিংবা লেপের কভার, ঠিক আছে? তো এইরকমভাবে আমাকে মাপ নিতে হবে। এটার মাপ পুরোটা আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে? এইটা আমি সরিয়ে আমি লেপের মাপটা করে নিয়েছি। লেপের মাপটা আমার এরকম আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমনভাবে মাপটা করে নিতে হবে, ঠিক আছে? তো দেখে নাও, এইটা বইয়ের মধ্যে আমি দেখিয়ে দেবো কেমন ওটা আছে। তো এই সাইডটা আমার 90 ইঞ্চি আছে। তো এই সাইডটা আমার লম্বা আছে, আর এক সাইডটা আমার একটু ছোট আছে। তো সেই হিসেবে মাপটা আপনারা নেবেন, ঠিক আছে? আপনাদের বালাপোষ বা লেপের যেমন মাপটা থাকবে সেই হিসেবে আপনারা মাপ করে নেবেন প্রথমে, তারপরে কাটিংটা করবেন, ঠিক আছে? তো আর এই পাশটা আমার আছে 74 ইঞ্চি আছে। তো 74 ইঞ্চির মধ্যে এখানে আমাকে প্লাস করতে হবে 4 ইঞ্চির মতো। যেহেতু আমি লুজিং রাখবো, বালাপোষের কভার আমাকে লুজিং রাখতে হবে, তার জন্য আমি একটু লুজিং করে নেব। তার জন্য আমাকে এদিকে আমি 4 ইঞ্চি যোগ করে নেব, 78 হয়ে যাচ্ছে। আর এই দিকেও আমি 4 ইঞ্চি যোগ করে নেব, 84 ইঞ্চি হয়ে যাবে, ঠিক আছে? তো সেই হিসেবে আপনারা কেটে নেবেন কাপড়টা, ঠিক আছে? তো আমি এইখানে বুঝিয়ে দিলাম কেমনভাবে মাপটা নিতে হবে। আপনাদের যদি সমান হয়ে থাকে তাহলে সমানেই মাপটা নেবেন, ঠিক আছে? এইদিকে সমান থাকলে যেমন হবে, এই দু সাইডের মাপটা নিতে হবে, এই সাইডটা আর এই সাইডটা নেওয়ার কোনো দরকার পড়বে না, যেহেতু এখানে ফোল্ড পড়বে। তো তার জন্য আমাকে শুধু এই এক সাইডটাই নিতে হবে। আর এই দিকেটাও তাই, এইখানে যেমন যতটা থাকবে মাপটা ততটা এইখানেও থাকবে। তাই আমাকে এই দুটো সাইডেই মাপটা নিতে হবে। আপনারা বুঝে গেছেন কেমনভাবে মাপটা নিতে হবে। বালাপোষ বা লেপের মাপটা সেরকম হিসেবে নিয়ে পরে তারপরে কাটিংটা করে নেবেন, ঠিক আছে? তো এটা আমি সরিয়ে দিচ্ছি, এটা আমি বুঝিয়ে দিলাম তার জন্য। তো এইখানে তো ফ্রেন্ডস আমি বইয়ে দেখিয়ে দিলাম কেমনভাবে মাপটা নিতে হবে বালাপোষের বা লেপের, ঠিক আছে? তো এখানে আমি পেপার নিয়ে নিয়েছি। এটা আপনারা একটা মনে করুন যে একটা শাড়ি, ঠিক আছে? তো এটা এরকমভাবে আমি কেটে রেখেছি, দেখে নাও যে কেটে রেখেছি। তো এইরকম লম্বালম্বি আমার শাড়ি থাকবে, এরকম পুরোটা লম্বালম্বি শাড়ি থাকবে। তো আমি শাড়িতে দেখাতে পারবো না কাটিং, তার জন্য আমি পেপারে দেখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে শাড়ি থাকবে, শাড়িটাকে আমি এরকমভাবে ডবল ফোল্ড করে নেব। আপনারা দেখেছেন যে বালাপোষ বা লেপে এরকমভাবে থাকে, শাড়িটা এরকমভাবে জয়েনিং করা থাকে। যারা গ্রামের মানুষ তারা বুঝতে পারে যে কেমনভাবে বালাপোষটা থাকে, এরকমভাবে শাড়িটা জয়েনিং করে এখানে মাঝে, ঠিক আছে? তো সেই হিসেবে আমাকে এইটা কাটিং করে নিতে হবে, ঠিক আছে? তো এই যে এরকমভাবে আমি মাঝে ফোল্ড করে নিলাম। মাঝে ফোল্ড করার পর তারপরে দেখে নাও, এটার লেন্থ আমাকে নিতে হবে। লেন্থটা আমার 90 ইঞ্চি আছে। 90 ইঞ্চি থেকে আমাকে 4 থেকে 6 ইঞ্চির মতো লুজিং রাখতে হবে। সেটা আপনাদের ওপর ডিপেন্ড করে আপনারা কতটা লুজিং রাখবেন, ঠিক আছে? কেননা আমার এইখানটায় দেখে নাও সেলাই করে যাবে, এইখানে এই পাশটা সেলাই হবে, ওই পাশটা সেলাই হবে হাফ ইঞ্চি করে। এইখানে 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিন, এইখানে 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। তো তার জন্য আমাকে লুজিং রাখতে হবে 4 থেকে 6 ইঞ্চি। এখানে আমি 4 ইঞ্চির মতো লুজিংয়ে রাখবো, ঠিক আছে? 90 ইঞ্চি প্লাস 4, তো এখানে 84 ইঞ্চি আমার হয়ে যাচ্ছে, সরি 94 ইঞ্চি, ঠিক আছে? 94 ইঞ্চি এখানে লুজিংয়ে আমার চলে যাবে, ঠিক আছে? তারপরে এখানে চওড়াটা দেখে নেবেন, চওড়াটা কত হচ্ছে, ঠিক আছে? এখানে এই যে যেমন এটা 2 ফোল্ড হবে, তো 2 ফোল্ডে এখানে 2 ভাগ করে নেবেন, ঠিক আছে? এইখানে আমার
74 আছে, 74 আমি 4 লুজিং যাবে, তার জন্য এখানে আমার 78 ইঞ্চি হয়ে যাবে। 78 ইঞ্চি, 78 ইঞ্চিকে আমাকে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। 2 দিয়ে ভাগ করে এইখানে 39 ইঞ্চি আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। চওড়াটা আমাকে 39 ইঞ্চি নিতে হবে মাপ করে, ঠিক আছে। তো হিসেবে আপনারা কাটিংটা করে নেবেন। তারপরে এইখানে যেমন আমি ফোল্ড করে নিলাম, ফোল্ড করার পর শাড়িটাকে এইখানে মাঝে কাটিং করে নিতে হবে। তো সেই হিসেবে আমি আজকে শাড়িটা কাটিং দেখিয়ে দেবো, ঠিক আছে। তো চলো আমরা শাড়িটা কাটিং দেখিয়ে নিই। এই যে এই শাড়িটা আমার নতুন শাড়ি, তো নতুন শাড়ি দিয়ে আমি তৈরি করব। আপনারা আপনাদের ইচ্ছের মতো কাটিং করে নেবেন। শাড়ি থাকলে শাড়িতে কিংবা অন্য কোনো কাপড় নিয়ে নিতে পারেন বাজার থেকে, ভালাপোষের বা লেপের সাইজে, ঠিক আছে। সেই হিসেবে আপনারা কাটিং করে নিতে পারেন। এইখানে আমি শাড়ি দিয়ে কাটিং করব। গ্রামের মানুষরা শাড়ি দিয়েই বালাপোষের কভারটা তৈরি করে, তো আমি শাড়ি দিয়ে আজকে তৈরি করব। আর এই শাড়ি দিয়ে তৈরি করলে যখন নোংরা হয়ে যাবে তখন কাপড় কাচতে সুবিধা হবে, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় কিন্তু এই কাপড়টা, তার জন্য এই কাপড়টা নেওয়া, ঠিক আছে আজকে। তো একটা আমি শাড়িটা কাটিং দেখিয়ে দিই, দেখে নাও। এই যে এটা হচ্ছে আমার চওড়া পোর্শন, ঠিক আছে, চওড়াটা। আর এইদিকে আমার লেন্থ থাকবে, লম্বাটা। এই যে দেখে নাও, এরকমভাবে আমার লম্বা থাকবে। আমি শাড়িটাকে লম্বালম্বি বিছিয়ে দেব। বিছিয়ে দেওয়ার পর এখানে চওড়ার মাপ নেব। চওড়ার মাপটা আমার 78 ইঞ্চি, সেটা নিয়ে নিলাম। তারপরে এখানে আমি লম্বার মাপটা নিয়ে নেব। লম্বার মাপটা আমার 94 ইঞ্চি, মানে 94 ইঞ্চি। তো 94 ইঞ্চিটা লম্বার মাপ নিয়ে পরে তারপরে মাঝে শাড়িটা কাটিং করে নেব। আর যদি আমার আগে পিছু হয়ে যায় শাড়িটা, তাহলে ওটা কেটে শেপ করে নেব, ঠিক আছে। তারপরের পাটের শাড়িটা আমি এইখানে লম্বালম্বি বিছিয়ে দিলাম। লম্বালম্বি বিছিয়ে দেওয়ার পর আমার নিচের শাড়িটা যেমন কাটা আছে সেই মাপে আমি এটাকে কেটে নেব মাঝে, আর তারপরে সমান করে নেব কেটে পরে, ঠিক আছে। দেখে নাও এখানে আমার কাটা হয়ে গেছে। কাটা হয়ে যাওয়ার পর এই যে 4 ভাগ হয়ে গেছে, দেখে নাও। এই যে তারপরে এইগুলোকে আমি গুটিয়ে নিচ্ছি। গুটিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দেব। তো চলো সেলাইটা দেখে নিই আমরা। তো এই যে দেখে নাও, শাড়ির আমি একটা পার্টটাকে সেলাই করে জয়েনিং করে দেব। এইখানে এই পার্টটাকে সেলাই করে নেব, ঠিক আছে। তো একটু উল্টো সাইড দিয়ে আমি সেলাইটা করব। তো উল্টো সাইড দিয়ে সেলাই করে নিয়ে নিচ্ছি, একটু দেখে নিয়ে সেলাই করবেন আপনারা। তো আমি পুরোটা এটাকে সেলাই করে নিই, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এবং এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন, ঠিক আছে ফ্রেন্ডস। তো এরকমভাবে আমি পুরোটা সেলাই করে নেব। সেলাই করে আমি পুরোটা নিচে অবধি কমপ্লিট করে নিচ্ছি। এই যে হয়ে গেছে কমপ্লিট করা, ঠিক আছে। তো এরকমই আমি পরের পার্টটা সেলাই করে নেব, ঠিক আছে। তো পরের পার্টটাকে আমি সেলাই করে জয়েনিং করে দেবো। এটা কমপ্লিট হলো। তারপরে এই যে দেখে নাও, এটা আমি সেলাই করে নেব। তো সেলাই করে নিচ্ছি আমি এখানটাই। আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে সেলাইটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, ঠিক আছে। আপনাদের কোনো অসুবিধা হবে না এই সেলাইটা দেখলে পরে, ঠিক আছে। এই যে দেখে নাও, আমি পুরোটা কমপ্লিট করে দিলাম। কমপ্লিট করার পর দেখে নাও, দুটো পার্টটাকে আমি জয়েনিং করে দেবো, ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টটাকে, ঠিক আছে। তো এরকমভাবে আমি সেলাই করে জয়েনিং করে দিচ্ছি এক পার্ট পাশটা। তো এক পাশটা যেমন এই দিক দিয়ে আমি শুরু করে নিয়ে নিচ্ছি, তারপরের পাশটাও আমি সেলাই করে নেব, ঠিক আছে। এটা সেলাই করে নিয়ে যাব নিচে অবধি। সেলাই করার পর আমি নিচের ঝুলটা যেটা আছে সেটাতেও আমি সেলাই করে জয়েনিং করে দেবো, ঠিক আছে। দেখে নাও পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে এই যে দেখে নাও, সামনের দিকে যেখানে আমার বালাপোষ কভারটা ঢুকবে, যদি বালাপোষটা ঢুকবে সেইখানে আমি এটাকে সেলাই করে নিচ্ছি। দেখে নাও আমি এই অবধি সেলাই করে নিচ্ছি। এই অবধি সেলাই হয়ে গেছে। আর এখানে আমি একটু সেলাই করেছিলাম মাঝে, দেখে নাও শাড়িটা মাঝে আছে, তো ওই অবধি আমি খুলে রেখে দেবো, ঠিক আছে। তো এই অবধি আমি সেলাই করলাম। সেলাই করার পর দেখে নাও, এই যে আমি এই অবধি ছেড়ে দিচ্ছি, যেহেতু এইখানে আমি বালাপোষটাকে ঢুকাবো। এই অবধি মাপ করে আমি ছেড়ে দেবো, ঠিক আছে। এখানে খোলা রাখবো আমি জায়গাটা। তো এইখানে আমি সেলাই করে নেব। আপনারা আপনাদের ইচ্ছের মতো খোলা রাখবেন, যতটুকু আপনাদের পছন্দ হবে ততটুকুই আপনারা খোলা রেখে নেবেন, ঠিক আছে।
এতটা অবধি আমি খোলা রেখে দিলাম আর এখানে বন্ধ করে দেবো সেলাই করে। ঠিক আছে, দেখে নাও আমার কমপ্লিট হয়ে গেছে সেলাই করা। তারপরে যেখানে আমি খোলা রেখেছি সেইখানে আমি একবার ফোল্ড করে নেব, এরকম সরু সরু ফোল্ড করে সেলাই করে নেব। ঠিক আছে, সরু সরু সেলাই করে নেব এখানে। এরকমভাবে আমি পুরোটা সেলাই করে দেবো। তারপরে এখানে আমি ডরি সেলাই করে নেব এটা বাঁধবার জন্য। ঠিক আছে, তো এটা পুরোটা আমি সেলাই করে নিচ্ছি। দেখে নাও পুরোটা আমি কমপ্লিট করে দিলাম সেলাই করে। কমপ্লিট করার পর ডরি আমি সেলাই করে নিচ্ছি। ডরি সেলাই আমার দুটো হয়ে গেছে, এটাকে আমি 4 ভাগ করব। এটা আমার দুটো করে সেলাই আমার ডরি লাগবে, তো দুটো করে আমি এখানে কেটে নেব। কেটে নেওয়ার পর এটাকে আমি 4 ভাগ করে নিলাম। ঠিক আছে, 4 ভাগ করে নিলাম। 4 ভাগ করার পর আমি এখানে সেলাই করে জয়েনিং করে দেব। তো এই যে দেখে নাও আমি এখানে সেলাই করে জয়েনিং করে দিচ্ছি। এখানে 2-3 বার সেলাই করে নেব এরকমভাবে, যাতে ডরিটা খুলে না যায়। ঠিক আছে, তারপরে দেখে নাও এই অবধি আমি একটু সমান করে আমি এটা দেখে নিচ্ছি কতটা দূরে আমি ডরিটা লাগিয়ে নেব। ঠিক আছে, সেই হিসেবে আমি লাগিয়ে নিলাম। তো তারপরের পাশে এরকমভাবে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এটাকে সমান করে নেব, এখানে সমান করে পরে এখানে ডরিটাকে আমি সেলাই করে নেব। যে এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি, হয়ে গেছে দেখে নাও। তারপর এটাকে আমি এরকমভাবে সেলাই করে নেব এখানে সমান করে। ঠিক আছে, নিচের ডরিটা যেমন আছে সেই হিসেবেই আমি এটাকে সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে দেখে নাও। সুতোটাকে কেটে দেব, এই যে। তারপরে ফিনিশিং লুক আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এই যে দেখে নাও আমি বালা পোস্টটাকে ঢুকিয়ে নিয়েছি ভেতরে। তো এরকমভাবে আমি তৈরি করে নিয়েছি পুরোটা। তো ফ্রেন্ডস, আজকের আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের? নিশ্চয়ই ভালো লেগে থাকবে। একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন। ঠিক আছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য। এই যে সুন্দরভাবে আমি তৈরি করে দিলাম। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।